আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তার একটি উদ্দেশ্য আছে। সেটা হলো কি, যে আমার বান্দারা দুনিয়ায় যাবে, আমার আরাধনা, আমার জিকির, আমার স্মরণ করবে। তার মধ্যে একটা আছে কি, নামাজ। তো সেই নামাজটা আমি যে পড়ব, কিভাবে পড়ব, নামাজের আগে আমার কি করতে হবে এবং নামাজের মধ্যে আমার কি করতে হবে। তো আজকে আলোচনা করব নামাজের মধ্যে, অর্থাৎ নামাজের আরকান। নামাজের মধ্যে বলা হয়েছে কি 6টি ফরজ আছে। আমি যে নামাজ পড়ব, তো নামাজ পড়ার সময় আমাকে কি কি করতে হবে, আমার কি কি করণীয়। বলা হয়েছে কি নামাজের ভেতরে 6টি ফরজ, নামাজের ভেতরে 6টি ফরজ, যেগুলিকে আরকান বলে। তো আমি যে একটা মুসলমান, সেই নামাজ পড়ব, তা আমার সেই ফরজটা ফলো করে আমাকে নামাজ পড়তে হবে। তো প্রথম হচ্ছে কি, নামাজ পড়ার আগে আমাকে কি করতে হবে, দাঁড়াতে, অর্থাৎ কিয়াম করা। আমি যে সুস্থ আছি, সবল আছি, আমাকে দাঁড়িয়ে পড়তে হবে। তো এই দাঁড়ানো হচ্ছে কি ফরজ। এবং আমার যদি ক্ষমতা নেই, আমি দাঁড়াতে পারছি না, তো তার নামাজ মাপ নেই। বলা হয়েছে তুমি যদি দাঁড়াতে না পারো, তখন তুমি কি করো, শুয়ে পড়ো। কিন্তু এটা সুস্থ আছে কিন্তু দাঁড়িয়ে পড়বে না, সে শুয়ে পড়বে, চলবে না। সুস্থ আছে কিন্তু তার হচ্ছে কি দাঁড়ানো হচ্ছে ফরজ, কিয়াম করা। তারপরে বলা হয়েছে কি তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে নিয়ত করা, তাকবীরে তাহরিমা। তারপরে বলা হয়েছে কি কেরাত পড়া, অর্থাৎ কোরআনের কোন আয়াত পড়া, কোরআনের কোন সূরা পড়া। যে সূরা তোমার সহি আছে, শুদ্ধ আছে, তরতিব অনুযায়ী, আগে পিছে যেন না হয়, পরস্পর অনেকে আছে যে একজন সূরা নাস পড়েছে, তারপরে পড়েছে সূরা ফালাক পড়লো, কিংবা সূরা ফিল পড়লো না। তোমাকে ফিল পড়তে হবে, তারপর তোমার সূরা নাস পড়তে হবে। তো এই যে কেরাত পড়া হচ্ছে কি ফরজ। তারপরে বলা আছে কি সেজদা করা। সেজদা করতে হবে, দুটো সেজদা করতে হবে, যেন একটা সেজদা না হয়। যদি একটা সেজদা করে, তার নামাজটা হবে না, ফরজ ছুটে যায়। নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে, সো সেজদা দিলে নামাজটা হয়ে যাবে, কিন্তু ফরজ ছুটে গেলে তার নামাজটা দৌড়ে পড়তে হবে। তো নামাজের মধ্যে দুটো সেজদা করা হচ্ছে কি ফরজ। তারপরে বলা হয়েছে কি শেষ বইটাকে তাশাহুদ পরিমাণ বসা। যদি 2 রাকাত নামাজ হয়, তো শেষ বইটাকে বসো। যদি তার 4 রাকাত নামাজ হয়, 2 রাকাতের শেষ বইটা তাশাহুদ পরিমাণ বসো, তারপরে দাঁড়াও। 4 রাকাতে নামাজের শেষ বইটাকে তাশাহুদ পরিমাণ বসতে হবে, বসে দোয়া দরুদ পড়ে সালাম ফেরানো। তো এই যে নামাজের আরকান, সে আরকানের দিকে খেয়াল করে আমাকে নামাজ পড়তে হবে। কেন, আমি যে একটা মুসলমান, আল্লাহ রাসূলের উম্মত, আমাকে নামাজ পড়া দরকার। তো সেই দিকে লক্ষ্য করে আমাকে নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক।